গুলশান কলোনি কলকাতার বুকে যেন এক অন্ধকারের রাজত্ব। সেই রাজত্বে কলকাতা পুলিশও ঝুঁকতে ভয় পায়। দিনে দুপুরে চলে খুন খারাপি। কলকাতার বুকে এই মিনি পাকিস্তান যেন অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। তৃণমূল ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই গুলশান কলোনি আবারও খবরের শিরোনামে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরের ঠিক পিছনে প্রায় 10 ঘন্টা ধরে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা। পুলিশ কিচ্ছু করতে পারল না। অথচ রাজ্য জুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে অতি সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় পুলিশকে। অথচ দুধেল গরুদের প্রসঙ্গ এলেই কেন ভয় পেয়ে যায় পুলিশ? এই নিয়েই আজকের ভিডিও। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কলকাতার বুকে মিনি পাকিস্তান গুলশান কলোনির অন্ধকার জগতে সত্যি আরও একবার প্রকাশ্যে চলে এলো। প্রথমে বন্দুক হাতে ভর সন্ধ্যায় দাপাদাপি, তারপর শূন্যে কয়েক রাউন্ড গুলি, ধারালো অস্ত্র লাঠি নিয়ে তাণ্ডব ভাঙচুর। ঘণ্টা 8 পরে ফিরে এসে এলাকায় ফের বোমাবাজি, দুষ্কৃতী দৌরাত্ম্য। বৃহস্পতিবার ঠিক এরকমই এক গুন্ডারাজের সাক্ষী হয়ে রইল বাইপাস সংলগ্ন গুলশান কলোনি। সন্ধে থেকে ভোর রাত আনন্দপুর থানার অন্তর্গত এলাকাটি এভাবেই বদলে গেল আতঙ্কপুরে। এমনকি খোদ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এই অঞ্চলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। গত বছর কলকাতা পুরসভার এই 108 নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আদিল হোসেন জামিন পেয়ে গিয়েছে। আর তারপরেই এই বোমাবাজির ঘটনা। আচ্ছা, কখনো শুনেছেন কোনো মামলায় মূল অভিযুক্ত কখনো ছাড়া পেয়ে গিয়েছে? শুনবেন না। এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গেই হয়, যেখানে নিরীহ শিক্ষকদের প্রতিবাদ মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে লাথি মারা হয়, তাদের টেনে হিঁচড়ে জেলে ঢোকানো হয়, তাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেন তারা কোনো দাগী অপরাধী বা আতঙ্কবাদী। অথচ এই রাজ্যে পুলিশ তৃণমূলের পোষা দুষ্কৃতীদের জমের মতো ভয় পায়। তাদের একদমই ঘাঁটায় না। তারা অন্যায় করলেও পুলিশ চোখ বুজে থাকে। অপরদিকে নিরীহ শিক্ষক, প্রতিবাদী বা বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর অত্যাচার করে এই রাজ্যেরই পুলিশ। যে পুলিশ নিজেও ডিএ পায় না, কিন্তু ডিএ আন্দোলনে লাঠি চালায়। তৃণমূলের কাছে নিজেদের মেরুদণ্ডটাও বোধহয় বন্ধক রেখেছে এই পুলিশ। অপরদিকে দুধেল গাইদের লাথি হজম করে, তারপর তাদের বাড়িতে চালের বস্তা পৌঁছে দিয়ে আসে। কখনো বা তৃণমূল দুষ্কৃতীদের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে পড়ে এই বীরপুঙ্গব পুলিশরা। গুলশান কলোনির ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। এর আগেও একাধিকবার গুলশান কলোনিতে বোমাবাজি, গুলি, বন্দুক এসবের ঘটনা সামনে এসেছে, কিন্তু পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার আসুন আলোচনা করা যাক কেন গুলশান কলোনি হয়ে উঠল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। এটা বুঝতে গেলে প্রথমে এই রাজ্যে তৃণমূলের নোংরা রাজনীতিটা বুঝতে হবে। অবস্থানগত দিক থেকে গুলশান কলোনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল ভবনের ঠিক পিছনেই রয়েছে এই গুলশান কলোনি। নিন্দুকে বলে ঢাকা শহরের গুলশান এলাকার নামে নামকরণ করা হয়েছে এই অবৈধ উপনগরীর। আগেকার দিনে সামন্ত রাজাদের যেরকম লেঠেল, ডাকাত পোষা থাকতো, ঠিক তেমনই তৃণমূল ভবনের কাছে গুলশান কলোনির এই সমস্ত দুষ্কৃতীরা আসলে তৃণমূলের পোষ্য। এক কথায় বলতে গেলে তৃণমূল নিজের কোলে এবং মাথায় বসিয়ে রেখেছে এই সব দুষ্কৃতীদের, আর তাদের নিয়ন্ত্রণ করেন তৃণমূলের শীর্ষ নেতারা। মনে আছে 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? আমি গুন্ডা কন্ট্রোল করি। এর পরের বিষয়টা আরও মজার, শুনবেন মন দিয়ে। তৃণমূলের কয়েকটি গোষ্ঠী এই অঞ্চলে বেশ সক্রিয়। তার মধ্যে একটি হলো মন্ত্রী জাভেদ খানের গোষ্ঠী এবং অপরটি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের গোষ্ঠী। ভেড়ি থেকে সরকারি জমি বিক্রি করে কে কত টাকা তুলবে, কে কত পুকুর ভরাট করে রোজগার করবে,
অবৈধ প্রমোটিং করবে, অবৈধ নাগরিকত্ব দেবে। এই নিয়েই দুই দলের মধ্যে, মানে দুই গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝেই ঝামেলা বিবাদ হয়। পুলিশও তার আনুমানিক হারে কাটমানি পেয়ে মুখটা বন্ধ রাখে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছিলেন, এই তো আমি তো মাত্র 4 বছর আছি ওখানে, তার আগে থেকে গুলশান কলোনি তো জাভেদ দাই দেখভাল করতো। গুলশান কলোনির কোনটা ভালো কোনটা খারাপ আমার চেয়ে ভালো জাভেদ দা জানে। টাকা উড়তো ওখানে এক সময়, সেই টাকা তপসিয়া থেকে লোক এসে খেয়ে যেত, সেটা বন্ধ হয়ে গেছে। সেটাই হয়তো আক্রোশের কারণ। আমার সঙ্গে যারা দল করে তাদের বাড়িতে বোমা মারা হচ্ছে, তাদের ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এত অস্ত্র আসছে কোথা থেকে? কোথাও দিনে দুপুরে বন্দুক নিয়ে প্রেমিক খুন করে দিচ্ছে প্রেমিকাকে, আবার কোথাও প্রকাশ্য রাস্তায় গুলি করে মারা হচ্ছে। একদিকে প্রতিবাদকারীদের উপর নির্মম অত্যাচার করছে পুলিশ, অপরদিকে ভয়ে কেঁচো হয়ে থাকছে তৃণমূল দুষ্কৃতীদের কাছে। এই অবস্থা কতদিন চলবে আর? এই অরাজকতার শেষ কোথায়? আপনারাই জানান কমেন্ট করে। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.